সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বেশ কিছুদিন যাবৎ দুর্ঘটনার পর দুর্ঘটনা ঘটছে। বিশেষ করে 5ই আগস্টের পর অন্তর্বর্তীকালীন সরকার গঠন করার পর দেশকে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য কিছু চক্র দিনের পর দিন পায়তারা শুরু করেছে। গত সোমবার বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র দাস গ্রেপ্তার হওয়ার পর দেশে যেন নৈরাজ্য বিশৃঙ্খলা সংঘর্ষ বেড়েই চলেছে। গত সোমবার রাতে চিন্ময় কুমার দাস গ্রেপ্তার হওয়ার পর 26 তারিখ মঙ্গলবার আদালতে উঠানো হলে তার জামিন না মঞ্জুর করে বিচারক। পরবর্তীতে তাকে জেলখানায় পাঠানোর উদ্দেশ্যে রওনা দিলে প্রিজন ভ্যানের আগে পড়ে ইসকন সংগঠনের সকল অনুসারীরা সংঘর্ষ শুরু করে পুলিশের সাথে। দীর্ঘক্ষণ পুলিশের সাথে সংঘর্ষের পর সন্ত্রাসী সংগঠন ইসকন সংগঠনের সকল নেতাকর্মীরা মসজিদ ভাঙচুর শুরু করে। ইসকন সংগঠনের নেতাকর্মীরা সাইফুল ইসলাম আলিফকে ফাঁকা পেয়ে তাকে ধরে নিয়ে ছুরিকাঘাত করে এবং লাঠিপেটা করে। শেষ পর্যন্ত আইনজীবী সাইফুল ইসলাম আলিফ ইসকন সংগঠনের অনুসারীদের হাতে খুন হয়। পরবর্তীতে বাংলাদেশের সকল ছাত্র সংগঠনের নেতাকর্মীরা সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদে বিক্ষোভ করে এবং ইসকন সংগঠনকে নিষিদ্ধের দাবিতেও বিভিন্ন জায়গায় প্রতিবাদ করে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এই ঘটনার পর সকলকে ধৈর্য ধরতে বলেছেন। তবে 5ই আগস্টের পর অন্তর্বর্তীকালীন সরকার গঠন করার পর যেভাবে দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য পায়তারা শুরু করছে, এটা যদি থামানো না যায় তাহলে বাংলাদেশের জনসাধারণের উপর প্রভাব পড়বে। বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় দাসকে গ্রেপ্তার করার পর দেশে যে অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়েছে, সেই জায়গায় বাংলাদেশের মুসলমান মানুষ ধৈর্যের পরিচয় দিয়েছে। বাংলাদেশ একটি মুসলিম কান্ট্রি হওয়ার পরও আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যার পরও দেশে তারা কোনো অরাজকতা পরিবেশ তৈরি করেনি। তবে বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশে যে পরিবেশ তৈরি হচ্ছে বা অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য যারা পায়তারা শুরু করছে, অচিরেই যদি নির্বাচন দেওয়া না হয় তাহলে হয়তো নির্বাচন দেওয়ার আগ পর্যন্ত এই ঘটনাগুলি ঘটতে থাকে। তাই অন্তর্বর্তী সরকারের উচিত হবে দেশে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে এনে নির্বাচন দেওয়া এবং নির্বাচিত সরকার আসলে হয়তো শান্তিপূর্ণ পরিবেশের দিকে যাবে। তাই অন্তর্বর্তী সরকারের সকলের উচিত দেশকে পরিচালনার জন্য, নিয়ন্ত্রণ করার জন্য সজাগ ও সতর্ক থাকতে হবে। সেই সাথে অন্তর্বর্তী সরকারকে যেভাবে ছাত্ররা সহযোগিতা করছে, যদি ছাত্ররা এইভাবে
এত পরিশ্রম করে সহযোগিতা না করতো তাহলে হয়তো দেশে আরও বিশৃঙ্খলা, অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হতো। এই জন্য ছাত্রদেরকে ধন্যবাদ দেওয়া উচিত।